হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি বেশ ভালো। তো দেখো বরবাবু তো চলে এসে, তোমরা তো এর আগে ভিডিওতে দেখতেই পেয়েছিলে। তো ওর একটা এই যে নতুন টুপিটা এনেছে, তো এই টুপিটা নিয়ে একটুখানি ভিডিও করাকরি করছি আমি আর আমার মেয়ে। তো দেখো টুপিটা আমার কেমন লাগছে, তো পুরো দিন তোমরা সাথে থেকো, সঙ্গে থেকেও দেখতে পারবে। অনেক কিছু হতে চলছে ভিডিওটার মধ্যে, তো তোমরা না দেখলে বুঝতে পারবে না। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো পুরো এন্ড অবধি আর কি। চলো এখন আমার মেয়ে এখন টুপিটা পরে নিয়ে জয় হিন্দ বলে দিচ্ছে। আর টুপিটা কিন্তু খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে, ওরও পছন্দ হয়েছে। তো জানোই তো কেন আমরা টুপিটা নিয়ে ভিডিও করছি, কারণ কয়েকদিন পর আমার বর চলে যাবে, তার জন্য এগুলো জিনিস মিসিং করবো আর কি। মিসিং মানে কি বলো তো, আমি যদি তোমাদের আরেকটা কথা বলছি, আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকি, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর ক্ষমা করে দিও। তো এই জিনিসগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, তাই না? যখন কোয়ার্টারে আছি এখন বুঝতে পারছি না, যখন ও চলে যায় 1 মাস আগে, ও চলে গেছিলো আমাদেরকে ছেড়ে 1 মাস আগে অন্য জায়গায়। তো তখন আমার এমন মন খারাপ হয়েছিল কি বলবো, তোমরা মানে যাদের হাজবেন্ড ছেড়ে চলে যায় আর কি, অন্য জায়গায় ডিউটি বা অন্য জায়গায় কাজের সূত্রে চলে যায়, সত্যি বাড়িতে যে কীভাবে কষ্ট করে তাদের দিন পার হয় সেটা আমি ফিলিং করতে পারলাম। কারণ সেই 7 বছর ধরে একসঙ্গে আছি, তো কিছু বুঝতে পারছি না। বিয়ের আগেও ছিলাম 4 বছর একা একা ছিলাম, তারপরে কন্টিনিউ থেকে থেকে একটা হ্যাবিট হয়ে গেছে। তারপরে দেখো ওর ডিউটি যাবে, সেদিন কালকেই আসলো ডিউটি থেকে, 1 মাস পরে আর কি আসলো। আবার আজকেই ওর নাইট ডিউটি, তার জন্য ডিউটি যাবে। ওকে খাইয়ে দিয়ে এখন ডিউটি পাঠাচ্ছি। ওকে বলছি তুমি একটু এদিকে দেখো। কালকে চলে আসলো আস্তে আস্তে, দেখো আজকে নাইট ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ঠিক আছে, মুখটা একদম গেছে, ট্যান পড়ে গেছে এর মুখটা। তো চলো ডিউটি যাচ্ছে, যেটার জন্য আমাদের পেট চলছে সেটা তো করতে হবে, তাই না? চলে যাচ্ছে। भेजवा देंगे साला ये जो और गुरु कदम जाए আমার মুখটা দেখো, ট্যান পড়ে গেছে মুখটাতে, এখান থেকে পুরো। अरे तुम क्या मतलब তো চলে গেল ও। আমরা একটু ওদিকে ওয়াকিং করবো না, একটুখানি বাইরে বসবো ভাবছিলাম। না, আমাদের একটা প্রোগ্রাম আছে, জানো তো কি মনে পড়লো, আমাদের এখানে ক্যাম্পের মধ্যে আমাদের অনুষ্ঠান আছে, তোমরা একটু পরেই দেখতে পারবে এই ভিডিওর মাধ্যমে। তো সেখানে আমাদের প্র্যাকটিস করতে আমাদের যেতে হচ্ছিলো, তাই আমি প্র্যাকটিস করার জন্য যাচ্ছিলাম। তো এখানে তারপরে আমি আমার বরের অফিসে চলে এসেছি। বরের অফিসে এই কারণে এসেছি ওকে খাবার দিতে, সন্ধ্যার সময় না খেয়ে চলে এসেছিলো ওই জন্য। তো ও বলছে আমি পরে খাবো, তো সন্ধ্যা 7টার সময় ডিউটি গেছে যেহেতু, ও যেন খায়নি কিছু, বলছে তুমি তাহলে পরে খাবারটা নিয়ে চলে আসবে। তো আমাদের প্র্যাকটিস যেহেতু ছিল, আমাদের এখানে প্রোগ্রাম হবে তার জন্য, তো সেই জন্য আমি খাবারটা আর বানাইনি। তো চলো প্র্যাকটিস করে তারপরে খাবার বানিয়ে চলে আসলাম অফিসে একটু বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইদিকে কোনো দিন আসা হয়নি আর আমি কোনো দিন আসিনি। তো আজকে যখন এসেছি তো তোমরাও দেখে নাও, আমার সঙ্গে সঙ্গে আমিও দেখছি, তোমরাও দেখে নাও। তো জায়গাটা ভীষণ পরিমাণে সুন্দর। এখানে এখন দাঁড়িয়ে আছি, একটু ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছিলাম। তো তোমাদের কাছেও আর কি ভাবছি যে শেয়ার করে দিই, কারণ তোমরাও তো দেখতে ভালোবাসো, তাই না? ওই জন্য ভাবছি যে তোমরাও দেখো, আমিও দেখে নিই। তো দেখো এখানে অনেক বড় একটা ফ্ল্যাগ রয়েছে, যেটা ফ্ল্যাগ আর কি খুবই হাওয়াতে উড়ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা অফিসের ফ্রন্ট সাইডটা। এদিকে আমাদের না, আমরা যাই না, এখানে অফিসার লোকরা থাকে আর কি। তারপরে আমার পরে যে মুখটা কালো হয়ে গেছিলো, ও ডিউটি থেকে আসার পর আমি ওর মুখটা একটু বেসন দিয়ে মানে করে দিচ্ছি, ফেসিয়াল করে দিচ্ছি। কারণ মুখটাতে এত পরিমাণ কালো হয়ে গেছিলো কি বলবো, মানে এতটা পরিমাণ ট্যান পড়ে গেছে বাইরে ডিউটি করে করে। তো তার জন্য একটু ফেসিয়াল করে দিচ্ছি, ফেসিয়াল করলে হয়তো একটুখানি কমবে। তো সেটাই আমি এখন বেসন লাগিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো। ও বলছে লাগাবো না, ও বলছে আমি কয়েকদিন পরে ডিউটি যাবো, আবার এরকম হবে। আমি বলছি তুমি যে জায়গায় ডিউটি যাবে সেই জায়গায় তো এরকম হবে না। তো সেই জায়গায় তো জানোই, তোমরা একটু গেস করে বলো তো কোথায়, মানে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা সেখানে মাইনাস মানে 0 ডিগ্রি এরকম মানে তাপমাত্রা। তো সেখানে আর এরকম হওয়ার কোনো চান্স নেই, উল্টো আবার ফর্সা হয়ে চলে আসবে। না, জানি না কেমন হবে না হবে, সেটা পরে দেখলেই বোঝা যাবে। কারো মুখে যদি এরকম ট্যান পড়ে থাকে না, রোদ্রে ঘুরে ঘুরে বেসন, মুসুর ডাল এগুলো দিয়ে যদি একটুখানি দাও, তাহলে দেখবে
ট্যানটা একটু কমে যায়, একবারে পুরোপুরি ওঠে না কিন্তু কমে যায়, কমার চান্স থাকে। তো আমি তাই করে দিচ্ছি। তারপরে আমিও একটুখানি লাগিয়ে নিব, কারণ আমারও রোদ্রে দৌড় ভাগ করতে করতে আমারও একটুখানি মুখটা ট্যান পড়ে গেছিলো। তো আমিও এরপরে একটু করে নিব। ও চুপচাপ আছে, আমি বলছি তুমি চোখ খুলবে না, ও চোখ খুলেনি, চুপচাপ আছে। তারপর দেখো আমি একটুখানি লাগিয়ে নিচ্ছি, তোমাদেরকে বললাম না আমারও মুখটা একটুখানি ট্যান্ট পড়ে গেছিলো তার জন্য। তো জানি না মানে রিমুভ হবে কি হবে না, তো লাগিয়ে দেখি তারপরে বলবো। তারপরে আমাদের এখানে একটা হয়েছিল, বলো তো কি, র্যালি। এখানে আমাদের ক্যাম্পের ভিতরে একটা র্যালি হয়েছিল, সেখানে আমাদেরকে যেতে বলেছে। তো তারপরে ওখানে একটু গেলাম, একটু র্যালি করে আমি সাইড হয়ে গেছি, কারণ আমাকে দুধ নিতে যেতে হবে। তারপরে আমাদের একটুখানি ফটো তোলা, জানোই তো আমরা যেখানে যাই না কেন ফটো না তুললে, সেলফি না তুললে হয় না, অধুরা থেকে যায়। তার জন্য দেখো এখানে সেলফি ফটো উঠে নিচ্ছি, একটু র্যালি করে নিলাম, নিয়ে তারপরে এখানে সেলফি তুলে আমি দুধ নিতে চলে যাবো। তারপরে আমার এই ড্রেসটা আমি অর্ডার করেছি, এই ড্রেসটা আমার কেমন লাগছে, উপরে যে সাদা শার্টটা আছে তোমাদেরকে কেমন লাগছে সেটা একটু কমেন্ট করে জানিও, আর আমাকে কেমন মানিয়েছে সেটাও একটু জানাবে অবশ্যই তোমরা যারা যারা দেখবে। তো এই ড্রেসটা আমার খুবই কমফোর্টেবল লেগেছে। देखो हम ना नाच भी सकते हैं रामानंद बर्मन प्लीज एक गाड़ी जैसे लीजिए ये 50 वैसे ही है, उसको इशारा करने के लिए, ये ऑनलाइन किसी को बुलाने के लिए ऐसा ऐसा करो ना, मुझे ऐसा बुला रहा है। ये पढ़ाई के लिए ये मेरा है मेरा नहीं कल मुझे मिला था पापा ने मुझे दिया मेरा से फटाफट खाओ। मुझे चाहिए ठीक है हाँ ये पढ़ में बोलो ऑनलाइन में 120 लिया। ঠিক কেন এত বেশি নিয়েছে? আরে ওখানে কি করবো, ওখানে ঠাকুরটা পরে পাহাড়ের দোকান আছে। আচ্ছা ক্যামেরাম্যান ফটোফট পাও। ये जो एक गाली होता है ना आपने तो हमें गाली सिखाया है ना ना আমাদের ক্যাম্পের ভিতরে যেটা প্রোগ্রাম, আমরা এতদিন ধরে যেটা প্র্যাকটিস করেছি তোমাদেরকে বললাম না ভিডিও শুরুতে, দেখো তো আমি আজকে আমাদের এটা প্রোগ্রাম হবে। তো এখন বাজে 2:30 3টের মতন, তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম যে সাজার আগে আমাকে কেমন দেখা যাচ্ছিলো, সাজার পরে আমাকে কেমন দেখা যাচ্ছে। তো ফাইনালি আমাদের সাজা কমপ্লিট হয়ে গেল, আর এখানে 6টা থেকে প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে। তো একটুখানি ভিডিও করে নিলাম, এখানে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারবে, ইউটিউবেও দেখতে পারবে। তারপরে আমি যার ঘরে সাজতে গেছিলাম, যে আমাকে শাড়ি পরিয়ে দিয়েছিল, তার ঘরে এসেছিলাম। আমাদের বাঙালি ও, তো আমাদের বাঙালি আর কি টিমের আর কি ডান্স হবে এটা, ওই যে বাঙালি টিম, লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল, এই গানের ডান্সটা আমরা করেছিলাম, তোমরা একটু পরে দেখতে পারবে। তো আমাদের সাজা কমপ্লিট হয়ে গেল, তোমাদের তো বললাম একটুখানি ফটো ভিডিও না হলে ভালোই লাগে না। তো দেখো অনেক কষ্ট করে এটা সেজেছি, আমি কোনো দিন এগুলো লুক আগে করিনি, আগে সাজিনি আমি, সত্যি আগে না কখনো এরকম আমি সাজেইনি, এখন একটুখানি এখানে সাজাগোজা করছি। বলে না একটা সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় সেরকম। তারপরে দেখো প্রচণ্ড পরিমাণ রোদে এখন বেরিয়ে গেছি, এখন হেঁটে হেঁটে এখানে যেতে হচ্ছে মেকআপ টেকআপ করে সেজে গুজে। তো কেউ তো তখনও যায়নি। তারপরে দেখো আমাদের এখানে প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল। তোমাদেরকে বললাম না লম্বা মাথায় চুল এমন মাথায় বেঁধে দিব লাল গেন্দা ফুল, এটাই গানের আমরা নেচেছিলাম। এই গানটা এখানে দিলে হয়তো কপিরাইট আসতে পারে, ওই জন্য আমি মিউজিকটা অফ করে দিয়েছি। তো এই গানটা আমরা নেচেছিলাম। এই গানটার সঙ্গে বাংলা হিন্দি সব কিছু মিক্স আছে, ইংলিশ সব কিছু মিক্স ছিল এই গানটা মিক্স করে আমরা এই 4 জনে ডান্সটা করেছি। বেটিং বলছিল, তারপরে ডেটিং, এরকম করে গানটা তোমরা শুনে নিবে, দেখবে ভালো লাগবে। গানটার সাথে সাথে এটা তাল মিলিয়ে আমরা নেচেছিলাম 2 মিনিট কত সেকেন্ড এরকম জিনিস। তো ভালোই, আমি না জীবনে কোনো দিন নাচও করিনি, জীবনে কোনো দিন এরকম সাজেও নি, জানো তো। এখানে যে তোমাদের বললাম না একটা সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। আমি মনে করি এখন যে আগে আমি যে সাজিনি বা লিপস্টিক কোনো কিছু লাগাইনি, আমারই ওটা ভুল। এখন আমি এগুলো লাগাতে ভীষণ পছন্দ করি, আমার ভালোও লাগে, কারণ যখন এই সময়টা চলে যাবে না তখন আমাদের একটা পস্তানি থেকেই যাবে। তাই অত কিছু না ভেবে আমি পারফরমেন্সও করে নিচ্ছি। এখানে দেখো আমি জীবনে কোনো দিন নাচেও নি, তো এখানে দেখো নেচেও নিয়েছি সবার সামনে। আমি না যখন নাচছিলাম না কারো দিকে তাকাইনি, আমার এতটা পরিমাণে লজ্জা লাগছিল কি বলবো, কারণ আমি কখনো নাচি না, ওই জন্য আমি কারোর দিকে তাকাইনি, আমি নিজের মনে আমি নেচে গেছিলাম। কারণ কারোর দিকে তাকালে হয়তো বা নাচতে পারবো কি পারবো না বা ভুলে যাব এরকম একটা ব্যাপার, ওই জন্য আমি কারোর দিকে তাকাইনি, আপনার নিজের মনে আমরা নেচে গেছি। তো আমাকে কেমন লাগছে সেটা একটু জানিয়ে দিবে। আমি এই সাইডের একদম সবার থেকে লাস্টে দেখো, ও একদম এই লাস্টেরটা আমি আর কি। তো কেমন লাগছে তোমাদের আমাদের এই ডান্সটা, তো সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তো আমরা 4 জনেই বাঙালি, আর এটা যে সামনের যে ম্যাডামটা আছে কি না, ওটা হচ্ছে এখানকারে ডিউটি করে ও।
মানে এএসআই 2 স্টার এরকম হবে কিছু। তো ও নাচছিল, আমরা বলছি আমরা নাচবো না, তুমি যদি না নাচো আমরা নাচবো না। তো ম্যাডামটা বলছে ঠিক আছে আমরা সবাই মিলে নাচবো। এরপরেও আরও একটা প্রোগ্রাম হবে, তিজ প্রোগ্রাম, তো সেটাও তোমরা দেখতে পারবে। সেটা তো আমরা অংশগ্রহণ করবো আর কি, পারফরমেন্স করব। সেটা প্র্যাকটিস এখন করতে হবে, আমাদেরকে বলেছিল যে প্র্যাকটিস করতে হবে। আমি বলছিলাম ঠিক আছে প্র্যাকটিস করে নেব, ডান্স করে নেব। তো এখানে ছোট বাচ্চাটাও একদম দৌড়াদৌড়ি করছে, জানি না এটা কার বাচ্চা। তো দেখো ওখানে ও নাচানাচি করছিল। তো চলো আমাদের এই পারফরমেন্সটা কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একদম জানাতে কিন্তু একদম ভুলবে না, সত্যি বলছি। সেদিন ছিল আমাদের এখানে রেজিং ডে উপলক্ষে এটা হলো আমাদের এখানকার আর কি আমাদের কাওয়া রেজিং ডে। তোমরা তো উপরে যে দেখতেই পাচ্ছ ওখানে কাওয়া রেজিং ডে উপলক্ষে আমাদের এটা প্রোগ্রাম হচ্ছিল। তো দেখো এটাই হলো লাস্ট, দেখো এরকম করে আমরা ফিনিশিংটা দিয়েছিলাম। তো কেমন লাগছে সেটা একটু অবশ্যই জানাবে। তো তারপরে আমাদের হলো গিফট দেওয়ার এবার শুরু। তো আমাদেরকে যখন ম্যাডামরা হাতে গিফট তুলে দেয়, গিফট দিয়েছে একটা করে প্ল্যান্ট পটগুলো দিয়েছে। এই গিফটগুলো যখন দেয় তখন খুব সুন্দর, মানে এমনই মানে আলাদাই মতনই লাগে, তাই না বলো? এই গিফটগুলো যখন হাতে তুলে দেয়, সত্যি বলছি, মানে যখন ওরা গিফট দেয় তখন আলাদাই একটা ফিলিংস আসে যে এতটা মানে কষ্ট করার পর এই পারফরমেন্স করার পর মানে কোনো, আমরা তো যখন এসেছিলাম না তখন কোনো আমরা ভাবিনি যে আমরা এরকম গিফট পাবো, কিন্তু যখন দেয় তখন আলাদাই একটা ফিলিংস হয়ে যায়, তাই না বলো? এটাই করে প্ল্যান্ট দিয়েছে আমাদের এটা। তো এখানে একটু ফটো তুলে নিচ্ছি, জানোই তো ফটো তুলতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে এখানে সবাই মিলে বলছে এখন একটু ম্যাডামগুলো বলছে এখানে ডান্স করো, সবাই মিলে এখানে ডান্স করছিলাম। আমি তো ডান্স পারি না, যেরকম সেরকম একটু নেচেছিলাম, বললাম না এখন আমি আলাদা মতনে হয়ে গেছি, নাচ গান মানে এনজয়টা করি আর কি কম বেশি। তারপরে আমাদের এখানে মেলা লেগেছিলো, একটা দুটো দোকান, আইসক্রিমের দোকান, একটা পানিপুরি, একটা চাউমিনের দোকান এসেছিলো। তারপরে আমরা সবাই মিলে একটুখানি লাল ম্যাটে ভাইরাল ভিডিও আর কি এরকম সবাইকে দেখে সেখানে একটু আমরা ভিডিও করছিলাম লাল ম্যাটে। কোভিডের লাল ম্যাটে ভিডিও করলে ভাইরাল হয়ে যায় আর কি। তো তারপরে ঘরে এসে ফ্যামিলি ফটো একটু তুলছিলাম, আমার বর বাচ্চা সবার সঙ্গে একটু ফ্যামিলি ফটো তুলে নিচ্ছিলাম। কারণ এরকম করে আমি বলেছি না, এরকম করে আমার কখনো সাজা হয়নি। আর আমি তো বাইরে থাকি, তার জন্য বিয়ে কোনো অকেশনে আমাদের যাওয়াই হয় না, তো এরকম করে সাজাও হয় না, গেলেও খুব কম যায়। তখন হয়তো আমার বর যায় না বা আমি যাই না এরকম। আর এখন তো আর হবেই না, এখন ও থাকবে আলাদা জায়গায়, আমরা থাকবো আলাদা জায়গায়। ওই জন্য ওকে বলছি এটাই আমাদের লাস্ট হয়তো ফটো হতে পারে, কারণ একসঙ্গে মানে এই দিনগুলো খুবই মিস করবো। তখন এই ভিডিওগুলো দেখে মনে পড়বে, সত্যি বলছি, মানে এই দিনগুলো খুবই মনে পড়বে আর কি, একটা স্মৃতি স্মরণীয় হয়ে থাকবে ইউটিউবে। তো তখন আমরা দেখবো যে যখন আমি বয়স হয়ে যাবো তখন আমরা কেমন ছিলাম না ছিলাম সেটা আমরা দেখবো। আর আমার মেয়ে দুটো কত ছোটো ছিল তখন ওরাও দেখবে যখন ওরা বড় হয়ে যাবে, এটাই আর কি, আর কিছু না। তো দেখো একটু ভিডিও করে নিলাম, ফটোশ্যুট করে নিলাম, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিব। আর এখানে 4 জন মিলে ভিডিও করে নিচ্ছি, কেউ তো এখানে ভিডিও করে দেওয়া নেই, মোবাইলটা ওখানে রেখে দাঁড়িয়ে ফটো তুলে মানে ভিডিও করে নিচ্ছি, ওখান থেকে স্ক্রিনশট নিয়ে রেখে দিব। আমি ভাবছি কিছু ফটো তুলে মানে বেঁধে রেখে দিব, কারণ ফটো তুলে বেঁধে রাখলে খারাপ হয় না। আর মোবাইলে কি বলো তো, কখনো মোবাইল থেকে ডিলিট হয়ে যায়, হয়ে যায়, ওই জন্য। আর আমাদের তো পেন ড্রাইভ আছে, সেই তো পেন ড্রাইভে আমি ভরে রেখে দিয়েছি কিছু কিছু ফটো। তো সব তো পেন ড্রাইভে রাখা যায় না, কিছু কিছু আর কি রেখে দিই আর কি। তো দেখো এখানে আমাদের ফটো তোলা হচ্ছে। তারপরে এখন রাতের খাবার বানাতে হবে। তা রাত আমাদের এখানে বেশি হয়নি, ওই 8টার মধ্যে আমাদের কমপ্লিট করে দিয়েছিল, 8টার আগেই। তো ওখান থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, এসে এখন খাবার বানাবো। কালকে যেহেতু আমার বড় ডিউটি থেকে এসছে, তো ওকে আর কী করে বলি বলো তো, আমি ওকে বলছি তোমাকে কিছু করতে হবে না। তারপরে দেখো আমার ছোটো মেয়ে বলছে এরকম করে একটা ভিডিও বানাও, আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, আমি তো জানি না। তো আমি দেখি সবাই এরকম ভিডিও বানায়, আমিও এরকম একটা ভিডিও বানিয়ে নিলাম, ওকে বলছি আসো একটু ভিডিও বানাই। তারপরে আমার যে খোপাটা আছে কি না, দেখো আমার অল্প চুল, আর খোপাটা বলছে কি দারুণ হয়েছে খোপাটা, তার জন্য তোমাদের সঙ্গে খোপাটাও একটু শেয়ার করে দিলাম। আর ব্লাউজটা আমাকে কেমন মানিয়েছে, শাড়িটা কেমন মানিয়েছে সেটা অবশ্যই জানাবে। আর খোপাটার জন্য কালকে আমাকে আমার বর গার্ডার এনে দিয়েছিল, সেই খোপাটা বেঁধে নিয়েছি, কেমন হয়েছে সেটাও একটু অবশ্যই কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। তো চলো এখন ড্রেসগুলো খুলে নেব, তারপরে দেখো এখন মেকআপ তোলার সময়। এখন অনেকক্ষণ ধরে একটুখানি রেস্ট করে নিলাম, রেস্ট করে নেওয়ার পরে তারপরে এখন মেকআপ তুলতে এসেছি, একটুখানি টিস্যু নিয়ে তারপর মেকআপগুলো তুলে নিচ্ছি। মেকআপটা করেছি, এখন মেকআপ তুলতে হবে, টিস্যু দিয়ে এখন মেকআপ তুলে নিচ্ছি। পারফরমেন্স তো করে আসলাম,
একদম ধুমধাম করে পারফরমেন্স করে আসলাম। কি করবো, এখন মেকআপটা তুলে নিচ্ছি টিস্যু দিয়ে। মেকআপ আর কী করেছি, সিসি ক্রিম লাগিয়েছি, এটা হাতে মেহেন্দি করেছি দুটো হাতে। এখন বাজে কটা, 9:30 10টা। মেকআপটা তুলে নিয়ে নারকেল তেল দিয়ে দেবো। মেকআপটা করার আগে ভালো করে মুখ ধুয়ে নিতে হয়, গোলাপ জল দিতে হয়। কি হলো, গোলাপ জল দিতে হয়। গোলাপ জল দেওয়ার পরে 5 মিনিট পরে ময়শ্চারাইজার দিতে হয়। আর দিনের বেলা মেকআপ করলে একটুখানি কী দিতে হয় বলো তো, সানস্ক্রিন দিতে হয়। রাত্রে করলে সানস্ক্রিনের দরকার নেই। তারপরে সিসি ক্রিম বলো, বেবি ক্রিম বলো দিয়ে তারপরে কম্প্যাক্ট পাউডার দিতে হয়। আমি যেটা জানি আর কি, আমি তো অত মেকআপ করতে জানি না, যেটা জানি সেটাই বললাম তোমাদের সঙ্গে। চলো, হয়ে গেল মেকআপটা তোলা। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে।